হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বিক্রম চ্যাটার্জি অভিনীত এবং তথাগত মুখার্জি পরিচালিত পারিয়া সিনেমাটার বক্স অফিসে কীরকম কী পারফরমেন্স দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন বাংলা সিনেমার যেহেতু এখানে কোনো ট্রেড নেই, এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন কখনো বলা সম্ভব নয়, তো সেটা আমি এই ভিডিওতে বলবো না আপনাদেরকে। আমি জানি না বলবো কোথা থেকে, যারা বলছে আন্দাজে একটা ঢিল মারছে, প্রেডিকশন করছে, তারা কিভাবে করছে সেটাও আমি সত্যি বলতে জানি না। তো এই ছবিটার বক্স অফিসে কীরকম কী পারফরমেন্স দেখা যাচ্ছে সেটা যদি আমরা অলমোস্ট ফুল শোজের দিকে তাকাই বা হাউসফুল শোজের দিকে তাকাই, সেক্ষেত্রেই পরিষ্কার বুঝতে পেরে যাব। তো অলমোস্ট ফুল শোজ বা হাউসফুল শোজের যদি লিস্টটা আমরা দেখি, শুক্রবার দিন কিন্তু ছবিটা খুব যে ভালো ওপেনিং নিয়েছিল সেটা আমরা বলতে পারবো না। প্রথম দিন বুঝতেই পাচ্ছেন, তার মধ্যে সেটা সপ্তাহের একটা দিন, মানে সেই দিন মানুষজনের অফিস, স্কুল, কলেজ সবই খোলা ছিল, ফলত সেই দিনটাতে প্রচুর পরিমাণে ভিড় হবে এটা সত্যি বলতে আমি আশাও করিনি। শনিবার ছবিটা কীরকম কি গ্রো করে সেটার উপরই সবটা ডিপেন্ড করছিল, এবং শনিবার দিন কিন্তু ছবিটা সামান্যই গ্রোথ আনতে পেরেছে। ভালো গ্রোথ এটাকে একেবারেই বলা যেতে পারে না। পারিয়া শনিবার দিন 5টা অলমোস্ট ফুল শো এবং একটা হাউসফুল শো ডেলিভার করতে পেরেছে, যেটা ভালো রেসপন্স আমরা বলতে পারি না। শুক্রবার রিভিউজ আউট হয়ে গেছিল, সাধারণ মানুষজন যারা প্রথম দিন দেখতে গেছিলেন ছবিটা, তাদের রিয়াকশান বাকি দর্শকদের সামনে চলে এসেছিল, ওয়ার্ড অফ মাউথ জেনারেট হওয়া শুরু হয়েছিল। তারপরও শনিবারের রেসপন্স খুব যে ভালো ছিল তা নয়, ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভালো। অডিয়েন্স কিন্তু এই ছবিটাকে নিয়ে ভালো ভালো কথাবার্তাই বলছে, যারা অ্যাটলিস্ট হলে দেখতে যাচ্ছে তারা ম্যাক্সিমাম রিভিউজ ক্রিটিকদের তরফ থেকে খুব পজিটিভ এসেছে। তারপরে শনিবার দিন যে খুব গ্রোথ দেখা গেছিল সেটা বলা যায় না, কিন্তু রবিবার দিন কিন্তু ছবিটার সিরিয়াসলি একটা গ্রোথ দেখা গেছে। প্রচণ্ড পজিটিভ একটা ব্যাপার ঘটেছে সত্যি বলতে। আমি এটা বলবো না কখনোই যে একটা হিউজ কিছু বক্স অফিস কালেকশন রবিবার দিন আনতে চলেছে, ম্যামথ একটা বক্স অফিস কালেকশন আনতে চলেছে। জোর করে আমি হাইপ দিতে প্রস্তুত নই, মানে হাইপ দেওয়ার রিজন থাকলে ডেফিনেটলি সেটাকে হাইপ দেওয়া উচিত, কিন্তু জোর করে লাফালাফি করছি, নাচানাচি করছি, এটা লজিক নেই। কিন্তু হ্যাঁ, খুব পজিটিভ একটা ব্যাপার ঘটেছে যে 16টা অলমোস্ট ফুল শো এবং একটা হাউসফুল শো রবিবার দিন কিন্তু পারিয়া ডেলিভার করতে পেরেছে, যেটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তার কারণ আপনারা ম্যাক্সিমাম বাংলা ছবির দিকে যদি তাকিয়ে দেখেন, এই জিনিসটাও কিন্তু হয় না। সেটার থেকে কিন্তু পারিয়ার পারফরমেন্স রবিবার দিন অনেক অনেক বেটার। মানে আজকে এই সেম জিনিসটা একটা দেবের ছবি করলে, একটা জিতের ছবি করলে, সেক্ষেত্রে হয়তো আমরা বলতাম যে না, ঠিকঠাক পারফরমেন্স হয়নি। বা একটা সৃজিত মুখার্জির ছবি, একটা শিবপ্রসাদ নন্দিতার ছবি যদি এরকম পারফরমেন্স দেখাতো রবিবার দিন, তাহলে আমরা বলতাম যে না, এক্সপেকটেশন বেশি ছিল, হলো না, আরেকটু বেটার হতে পারতো। কিন্তু পারিয়া ছবিটার ক্ষেত্রে তথাগত মুখার্জির ছবি, বিক্রম চ্যাটার্জির ছবি, সেই সাপেক্ষে রবিবার দিনের গ্রোথটা কিন্তু যথেষ্ট আশাজনক, এবং কোথাও একটা চান্সেস দেখা যাচ্ছে যে এই ছবিটা, এই যে আজকে যারা হলে গেছে ধরুন ছবিটা দেখতে, তাদের মধ্যে ছবিটাকে নিয়ে যদি পজিটিভিটি থাকে, তাদের যদি ছবিটা সত্যিকারে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সোমবার, মঙ্গলবার, উইকডেজেও কোথাও একটা ঠিকঠাক ধরনের হোল্ড ধরতে পারবে বলে আমি আশা রাখছি। কারণ আপনারা যদি সারা বছর বাংলা ছবির কালেকশন ফলো করেন, উইকডেজে কিন্তু বড় সুপারস্টারদের ছবি, সে ডিরেক্টর হোক বা অ্যাক্টর হোক, তাদের ছবিও কিন্তু উইকডেজে ভালো পারফরমেন্স দিতে পারে না কোথাও একটা। তারাও কিন্তু আবার সেকেন্ড উইকেন্ডে তাদের ছবি আবার জাম্প নেয়। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে পারিয়া হোল্ড রাখতে পারে কিনা উইকডেজে, এবং সেকেন্ড উইকেন্ডে আবার কতটা কি জাম্প নেয়। বা 14 ফেব্রুয়ারি আসছে, সেই দিন এই ছবিটার বক্স অফিসে কীরকম কি কালেকশন আসে সেইটা একটা ম্যাটার করবে। মানে সরস্বতী পুজো, প্রেমের সময়, যদিও এই ছবিটা একেবারেই প্রেমের নয়, কুকুরের প্রতি প্রেমের ডেফিনেটলি, কিন্তু এই সময়টাতে যেরকম ছবি মানে কাপেলরা দেখতে পছন্দ করে সেরকম ছবি তো এটা কখনোই নয়, সেটা অন্য ধরনের ছবি, সেই ছবি এটা নয়। তো দেখা যাক যে 14ই ফেব্রুয়ারি কতটা কি এই ছবিটা গ্রোথ আনতে পারে বক্স অফিসে। যদি সেটা সেই দিনটা যদি ভালো যায়, যদি দেখা যায় যে না, এরকম পরিমাণ হাউসফুল শোজ বা অলমোস্ট ফুল শোজ শুক্রবার দিনও আসছে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি আসছে, এবং তারপর 15-16তে আরও গ্রো করলো, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এই ছবিটার বক্স অফিস কালেকশন ভালো কিছু আসতেই পারে। এবং আমরা অনেক বাংলা ছবির ক্ষেত্রে এটা কিন্তু দেখেই থাকি যে ফার্স্ট উইকের কালেকশনের থেকে সেকেন্ড উইকে কালেকশন বেটার হয়েছে। কারণ বাংলা ছবি প্রথম সপ্তাহে, প্রথম 2-3 দিনে লোক গিয়ে প্রচুর যে ভিড় করে দেখছে তা নয়, ছবিটা ভালো হলে তখন কোথাও একটা মানুষ বলে যে ঠিক আছে চলো, তাহলে ভরসা রেখে বাংলা ছবি একটা দেখে আসা যায়। এই অডিয়েন্সটা কিন্তু প্রচুর, যারা রিভিউ দেখে বা অডিয়েন্স কি বলছে সেটা দেখে সেকেন্ড উইকেন্ডে যাওয়ার কথা পাবে, ফার্স্ট উইকেন্ডে রিস্ক নেয় না। যদি বাজে হয় তাহলে পয়সা চলে যাবে। যেহেতু এটা কোথাও একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দোষ যে তারা সেই ভরসাটা রাখতে পারেনি নিজেদের ওপরে, দর্শকদের সেই আস্থাটা ধরে রাখতে পারেনি। তো সেই জিনিসটা কিন্তু আমরা পারিয়ার ক্ষেত্রেও দেখতে পেতে পারি যে সেকেন্ড উইকে বেটার কালেকশন করলো। দেখা যাক, এখনই এই ছবিটা দারুণ কালেকশন করছে, হিউজ ম্যামথ, মানে একটা পাগল করা কালেকশন আনতে চলেছে এরকম বলার সময় আসেনি। এখনও কোথাও একটা ছবিটা আন্ডার পারফর্ম করছে। 3 দিন মিলিয়ে যদি বলি, রবিবার দিনের পারফরমেন্সটা বেটার, কিন্তু ছবিটার মধ্যে চান্স দেখা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু বছরের প্রথম হিট হলেও হতে পারে। দেখা যাক, বাকিটা সময় বলবে। এই সিনেমাটার আমি রিভিউ করেছি, যারা দেখেননি তারা অবশ্যই রিভিউটা চেক আউট করতে পারেন পারিয়ার। আপনারা যারা দেখেছেন হলে গিয়ে ছবিটা কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমি তো আপনাদেরকে বলবো যারা এখনও দেখেননি গিয়ে দেখে আসুন, অন্য ধরনের একটা বাংলা ছবি হয়েছে,
ইয়ং অডিয়েন্সের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যেটা আমাদের এখানে খুব একটা হয় না। দেখে আসুন, ভালোই কিন্তু লাগতে পারে আপনাদের। এটা ছিল আজকের ওভারঅল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।